ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন, 10ই মুহররম তোমাদের কেউ যদি রোজা রাখো, আমি নবী আশা করি তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আশুরার রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। এবার আপনাদের মধ্যে সাধারণ জনগণের মধ্যে একজন বলেন তো, কোন রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ হয় আর পরের 1 বছরের গুনাহ মাফ হয়? আলেম ছাড়া অন্যরা বলেন, দেখি কে পারে, বলেন। মাশাআল্লাহ, আরাফার রোজা। কোন রোজা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরাফার রোজা। আরাফার রোজা রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী। জিলহজের রোজা যদি কেউ রাখে, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ। আর 10ই মুহররমের রোজা যদি কেউ রাখে, আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা আমল আল্লাহর নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার, সিয়ামা ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখের রোজা আল্লাহর নবী ছাড়তেন না। 2 নাম্বার, আল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহর নবী ছাড়তেন না। 3 নাম্বার, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা আল্লাহর নবী ছাড়তেন না। 4 নাম্বার, ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজরের আগের 2 রাকাত সুন্নত আল্লাহর নবী কখনো ছাড়তেন না। আমরা খালি সুন্নত উঠাই দিতে চাই। কি করতে চাই? হ্যাঁ, আমরা সুন্নত উঠিয়ে দিতে চাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আগের 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। হ্যাঁ, সাধারণ জনগণ মন দিয়ে শোনেন, আবার বলি, এরপর আপনারা বলবেন। 1 নাম্বার, মুহররমের 10 তারিখের রোজা নবীজি ছাড়তেন না। 2 নাম্বার, জিলহজ মাসের প্রথম দশকের রোজা ছাড়তেন না। 3 নাম্বার, প্রত্যেক মাসে 3টা রোজা 13, 14, 15 আইয়ামে বীজের রোজা নবীজি ছাড়তেন না। 4 নাম্বার, ফজরের আগের 2 রাকাত সুন্নত নবীজি ছাড়তেন না। 4 নাম্বারটা তো ছাড়ার কোনো সুযোগ নাই। বাকি 3টা যদি পারেন, সম্ভব হলে আমরা রাখবো, সম্ভব না হলে রাখবো না। আল্লাহ আমাদেরকে সবগুলোই আমল করার তৌফিক দান করেন। এবার আপনারা বলেন তো, এই 4টা আমি খালি আঙ্গুল উঠাবো, আপনারা বলেন। 1, 10 আশুরার রোজা, 2, 10, 3, 4 ফজর আগের সুন্নত। আমি কিন্তু ক্লাস এমনি করাই, আর আমি মাহফিলে ক্লাসই মনে করি, এটা কোনো ওয়াজ না। আমি বলবো, আপনারা একটু পরে বলবেন, বাস এইভাবেই তো আমাদের ইসলাম প্রচার হবে। 4 আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে মনে রেখে আমল করার তৌফিক দান করেন। সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ যেদিন আসমান জমিন বানিয়েছেন, ওই দিন থেকেই আল্লাহর কিতাবে লেখা আছে, আল্লাহর গণনায় মাসসমূহের গণনা হলো 12 শাহর, 12 মাস। বলেন তো, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছে আল্লাহ, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা বছরে কয় মাস? 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত মাস। এই 4 মাস সম্মানিত, এটা আবার কোত্থেকে জানবো আমরা? 4 মাসের ব্যাখ্যা করে না নাই আল্লাহ নবী হাদিসের মধ্যে ব্যাখ্যা জানায়া দেয়। এই 4 মাসের ব্যাখ্যা বুখারীর মধ্যে তালাশ করে পেয়ে যাও। সহিহ বুখারীর 3197 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন আল্লাহ বানাইছেন, ওই দিন সময় যেইভাবে আবর্তিত হচ্ছে, আজও সময় ওইভাবে তার আগের রূপে ফিরে এসেছে। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, আস-সানাতু 12 শাহরা, বছর হয় 12 মাসে। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা মাস ধারাবাহিক। ওলামারা ছাড়া আপনারা বলেন, 4 মাস সম্মানিত, 3টা মাস ধারাবাহিক। বলেন, 4 মাস সম্মানিত, 3টা মাস ধারাবাহিক। 1 নাম্বার যুলকআদা, 2 নাম্বার যুলহজ্জা, 3 নাম্বার আল মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, বাকি রইল কয়টা? 1টা। ও রজব মুজর বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝখানে রজব মাস। তাহলে এই 4 মাস আল্লাহর কাছে সম্মানিত। আলেমরা চুপ, অন্যরা বলেন 4 মাস কোনটা কোনটা? 1 জিলকদ, 2 জিলহজ, 3 4 নাম্বার রজব, 4 নাম্বার। তবে এই 4 মাস সম্মানিত মানে রমজান ছাড়া। কি ছাড়া? রমজান তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান। হ্যাঁ, এই দলিল আমরা দিব ইনশাল্লাহ, আসতেছে।
তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস রমজান মাস। তো মুহররম মাসের তাৎপর্য আমরা কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম। 2 নম্বর আলোচনা, মুহররম মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে, যেই তারিখটা খুব গুরুত্বপূর্ণ, 10 তারিখ। এই 10ই মুহররম রোজা রাখার তাৎপর্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি মদিনায় আগমন করলেন। আগমন করার পর ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি দেখলেন ইয়াহুদিরা আশুরার দিন 10ই মুহররম রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, মা হাদা, এই দিন তোমরা রোজা রাখো কেন, এটা আবার কোন দিন? ইয়াহুদিরা জবাব দেয়, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, এটা এমন একটা দিন যেই দিন বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা, এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মূসা নবী রোজা রাখলেন, এই জন্য আমরাও রোজা রাখি। আল্লাহ নবী বললেন, ফানা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মূসা নবীর বেশি নিকটবর্তী, বেশি মোহাব্বত করি, বেশি হকদার। এই কথা বলার পর ফাসামা, আল্লাহর নবী নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকে বললেন তোমরাও রোজা রাখবা। ইহুদিদেরকে দেখলেন 10ই মুহররম রোজা রাখে। নবীজি বললেন, কেন রোজা রাখো? কয়, বনি ইসরাইলকে আল্লাহ 10ই মুহররম তার শত্রুদের থেকে মুক্তি দিছে, তাই মূসা নবী শুকরিয়া করার জন্য রোজা রাখছে, আমরাও রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মূসা নবীরে আমি বেশি মহব্বত করি, তাই নবীও রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে বললেন। তাহলে হাদিস থেকে আমরা 10ই মুহররম রোজার তাৎপর্য পেয়ে গেলাম। মুহররমের রোজার ফজিলত মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, আমাদের কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1163 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হলো মুহররম মাসের রোজা। নবীজির কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা রমজান মাসের পরে মুহররমের রোজা। ও আফজালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পর আল্লাহ নবীর কাছে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের বেলার তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ নামাজ ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ, আর মুহররমের রোজা রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ। তাহলে এই হাদিস থেকে রমজানের আলাদা শ্রেষ্ঠত্ব আমরা পেয়ে গেলাম, যে রমজান এটা আলাদা, এটার স্পেশাল মর্যাদা। 10ই মুহররম আমাদের করণীয় কি, আমরা কি করব? ভালো করে মনে রাখবেন, 10ই মুহররম আমাদের মূল 2 কাজ। বলেন তো কয় কাজ? 1 নাম্বার রোজা অবস্থায় কাটানো, 2 নাম্বার তওবা করা। বলেন, 1 নাম্বার, 2 নাম্বার তওবা করা। প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল, এরপরে আমরা তওবার দলিলটা নেই। প্রথমে রোজা অবস্থায় কাটানোর দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2006 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউমা আশুরা ওয়া হাদা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রমজানের পরে সবচাইতে দিনের মধ্যে আল্লাহ নবী রোজা রাখার ক্ষেত্রে গুরুত্ব দিতেন মুহররমের 10 তারিখ, আর মাসের মধ্যে রোজা রাখার ক্ষেত্রে সবচাইতে গুরুত্ব দিতেন রমজান মাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মাসের মধ্যে রমজান মাসকে রোজার জন্য বেশি গুরুত্ব দিতেন, আর দিনের মধ্যে মুহররমের 10 তারিখে রোজা রাখার সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন নবী। এখন বলেন তো, আশুরার মুহররমের 10 তারিখে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করা? রোজা রাখা। 2 নাম্বার বলছি তওবা করা। তওবার দলিল কোথায় পাবো আমরা? তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস। দেখেন হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা, নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করছে। এই হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবু তালেব। এই হাদিসের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস না, আলী ইবনে আবি তালেব। তো আলী ইবনে আবি তালেব বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করছেন, আইয়ু শাহরিন তা'মুরুনি বা'দান আসুমা বা'দা শাহরি রমাদান, হুজুর রমজানের পরে কোন দিন আমি রোজা রাখবো, কোন মাসে রোজা রাখবো, আপনি বলেন আমাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
ইনকুন্তা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহাররম, তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে হয় তাহলে তুমি মুহাররম মাসে রোজা রাখো। কয় কেন? কয় মুহাররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে তাবাল্লাহু ফীহি আলা কওমিন, এক সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছেন, ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, কিয়ামত পর্যন্ত অন্যান্যদের তওবাও আল্লাহ কবুল করবেন। তাহলে আমাদের দ্বিতীয় কাজ পেয়ে গেলাম, মুহররমের 10 তারিখে আমরা তওবা করব। আল্লাহ এই দুইটা আমলের মাধ্যমে মুহররমের 10 তারিখকে কাটানোর তৌফিক দান করেন। 7 নম্বর আলোচনা, রোজা রাখবো কোন দিন কোন দিন। উত্তম হলো 9-10 রাখা, একান্ত না পারলে 10-11। উত্তম হলো 9-10 রাখা। এই 9-10 রাখার ব্যাপারে কয়েকটা দলিল শোনেন। দলিল নাম্বার 1, তিরমিজি শরীফের 755 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আমারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসৌমি ইয়াউমি আশুরা, নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখার হুকুম করছেন। এই হাদিসের শেষে ইবনে আব্বাস বলেন সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখে রোজা রাখো এবং 10 তারিখে রোজা রাখো। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মুহররমের 9 এবং 10 তারিখ রোজা রাখার কথা। আচ্ছা, আরেকটু সুন্দরভাবে আমরা জানি হাদিসটা মুসলিম শরীফের হাদিস নাম্বার 2655 নম্বর হাদিস, 2556 নম্বর হাদিস, আরেকটা হলো 2557 নম্বর হাদিস। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1134 নম্বর হাদিস এবং 1135 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার যে সিলেবাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন। নবীজি সাহাবাদেরকে বললেন মুহররমের 10 তারিখে রোজা রাখতে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে মুহররমের 10 তারিখে আমাদেরকে আপনি রোজা রাখতে বললেন, এই দিনটাকে তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা সম্মান করে। নবীজি বললেন তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বললেন ঠিক আছে, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন হবে মুহররমের মাস, সুবনাল ইয়াউমাত তাসিয়া, আমরা 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় 9 এবং 10 তারিখে রোজা রাখার কথা। আল্লাহর কি কুদরত, ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ, আগামী বছর আসার আগে নবীজি দুনিয়া থেকে বিদায় নিছেন, মারা গেছেন, ইন্তেকাল করছেন। এখন হাদিস থেকে কি বোঝা যায়? নবীজির আগ্রহ 9 এবং 10 তারিখ। পরের হাদিসটা আরো স্পষ্ট হয়। নবীজি বলেন লা ইন বাকিতু ইলা কাবিল, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লা আসুমান্নাত তাসিআ, অবশ্যই অবশ্যই আমি 9 মুহররম রোজা রাখবো। তাহলে 9 এবং 10 তারিখের গুরুত্ব আমরা পাইলাম। ইহুদিদের বিরোধিতা করব কিভাবে? 9 তারিখে রোজা রাখবো এবং 10 তারিখে। প্রশ্ন হলো হুজুর 10-11 যে রোজা রাখতে বললেন, এটার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ, এটারও দলিল আছে। সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাবের নাম 3 নম্বর খণ্ড 506 নম্বর পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, পারলে আগে একদিন রোজা রাখো, না পারলে পরে একদিন রোজা রাখো। অন্য নুসখায় আছে আও বা'দাহু ইয়াওমান, যদি পারো 9-10 রাখো, আর যদি না পারো 10-11 রাখো। তাহলে বলেন তো গুরুত্ব কোনটা? 9 এবং 10। আবার গুরুত্ব কোনটা? 9 এবং 10। না পারলে 10 এবং 11। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে 9-10 এই 2 দিন যেন আমরা রোজা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 8 নম্বর কথা, মুহররমের 10 তারিখে রোজা রাখা কি হুকুম হলো? মুহররমের 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব। বলেন মুহররমের 10 তারিখে রোজা রাখা কি? দলিল মুসলিম শরীফের 2532 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন জাহিলি যুগের মানুষ মুহররমের 10 তারিখে রোজা রাখত। ওয়া সামা রাসূলুল্লাহ, নবীও রোজা রাখতেন। ওয়াল মুসলিমুনা, মুসলমানরাও রোজা রাখতেন মুহররমের 10 তারিখে। ক্বাবলা আইয়ুফতারাদ রমাজান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ফালাম্মা ফতুরিদ রমাদান, রমজানের রোজা যখন ফরজ হয়, আল্লাহ নবী বললেন ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ নবী বললেন কেউ মন চাইলে এখন তোমরা মুহররমের 10 তারিখের রোজা রাখতে পারো, কারো মন চাইলে তোমরা না রাখতে পারো। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর নবী আবশ্যকীয়ভাবে সাহাবাদেরকে মুহররমের 10 তারিখের রোজা রাখাইতেন। আর যখন রমজানের রোজা ফরজ হয়ে যায়, নবী বললেন কেউ চাইলে তোমরা 10 তারিখে রোজা রাখতে পারো, না চাইলে তোমরা রাখতে নাও পারো, কোনো সমস্যা নাই।
এই হাদিস থেকে বুঝলাম মুহররমের 10 তারিখে রোজা রাখা মুস্তাহাব।